হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা হলো লক্ষ্মী পুজো। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, আর বিজয়া দশমীরও অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের জন্য অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। এই জানিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। লক্ষ্মী পুজোটা এমন একটা দিন যেটা সবার বাড়িতে হয়, আর সবার বাড়িতে এক এক রকমের নিয়ম। আমার বাড়িতে পুজোটা আমি নিজেই করি। বরাবরই লক্ষ্মী পুজোটা আমার কাছে স্পেশাল। নিজে হাতে লক্ষ্মী পুজোর বাজার, নিজের হাতে বাসন মাজা, নিজের হাতে সমস্ত কিছু করা। হ্যাঁ, আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে সাহায্য করে, কিন্তু একা যে একটা দায়িত্ব যে সমস্ত কিছু পালন করে পুজোয় বসবো, এটার মজাই আলাদা। তো আজকের দিনটাও সেরকমই একটা দিন। সমস্ত পুজোর কাজ অর্ধেকটা গুছিয়ে রেখে এখন এসেছি বিছনার চাদরটা পাল্টাতে। পুজোর দিন একটা নতুন চাদর ছিল, তো ভাবলাম ওটাই আজকে পেতে নিই। এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন। আমার এক পাশের বাড়ির আন্টি এসেছিল আমার ঠাকুরটাকে পরিষ্কার করে দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম মা লক্ষ্মীকে পরিষ্কার করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আন্টি বলল আমার কাছে একটা লিকুইড আছে, ওটা দিয়ে নাকি একদম চকচকে হয়ে যায়। সত্যি এটা আমি জানতাম না, আমি ওই পিতাম্বরীটাই জানতাম। তারপরে আন্টির কাছে দেখলাম এটা সত্যি খুব সুন্দর ধারা লিকুইড, যে কোনো দশকন্যা ভাণ্ডারে নাকি এটা পাওয়া যায়। তো এটা দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো হয়ে যায়। দেখো, মনে হচ্ছে না এক্ষুনি কিনে আনলাম, এত চকচক করছে, দেখেই না মনটা খুব খুশি হয়ে গেল। তো এই দেখো ফাইনাল লুক, একদম ঘষে ঘষে আন্টি পরিষ্কার করে দিয়েছে। আর এই চুলটা কিনে নিয়ে এসেছিলাম, দেখলাম মাথায় হচ্ছে কিনা। এটা হচ্ছে নেক্সট দিন, এই দুপুর 12টার মতো বাজে। তো ভাবলাম আজকে সকাল সকালে যখন পূর্ণিমাটা লেগে গেছে, তো আজকে এখনই মাকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে তারপরে মাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, তারপরে বাকি কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো। তো প্রথমেই দুধ, ঘি, মধু, চিনি আর গঙ্গা জল এই দিয়ে মাকে স্নান করাই। তো প্রথমে মধু, তারপরে ঘি, তারপরে দই আর দুধটা একসাথে মিশিয়ে মাকে স্নান করিয়েছিলাম। আমার মা লক্ষ্মীটা যেহেতু খুব একটা বড় নয়, তাই সাধ করলেও মায়ের জন্য ঠিকঠাক মতো হার পাই না। তো ওই জন্য এবারে একটা রূপোর হার মার জন্য নিয়ে এসেছিলাম, কারণ বরাবর ওই পুঁতির হারগুলো না কিরম একটা জং পড়ে যায়, বেশি দিন যায় না। তো এবারে ভেবেইছিলাম মায়ের জন্য একটা রূপোর হার নেব, তো ওই জন্য রূপোর হার নিয়েছিলাম। আর চুলটা ও খুব সুন্দর করে আঁচড়ে দুদিকে একটা পাটি করে মাকে সাজিয়ে দিচ্ছিল। আর দেখো কি অপূর্ব লাগছে না।
লক্ষ্মী পুজোর দিন নারকেল নাড়ু যেভাবে সুন্দর দুজনে একসাথে বসে পাকাতে বেশ দারুণ লাগে। প্রত্যেকবার আমি অপেক্ষা করি এই লক্ষ্মী পুজোটার জন্য, যে আর ও আমাকে সত্যিই প্রচণ্ড হেল্প করে, যে কোনো পুজো আর্চার কাজে আমাকে প্রচণ্ড হেল্প করে। তো ওই জন্য এখন নারকেলটা পাকিয়ে নিয়েছি, নাড়ুগুলো করে নিচ্ছি। আমি সব কিছু দিনের দিনই করি। আগের দিন করলে হয়তো অনেকটা সুবিধা হয়, কিন্তু আমার মনে হয় দিনের দিন মানে করে মাকে নিবেদন করলে বেশি একটা মানে স্যাটিসফ্যাকশান লাগে। ওই জন্য আমি সমস্ত কিছু দিনের দিনই করি। এদিকেও ফলটা কেটে দিচ্ছে, আর আমি ভাবলাম তিলের নাড়ুটা করে দিই। আর এদিকে এক কাণ্ড হয়েছে, তিলের নাড়ু করতে গিয়ে গুড়টা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তাই কি আর করব, এটা কি করেছি, এরকমই একটুখানি পাতলা পাতলা রেখে থালার মধ্যে দিয়ে দিয়েছি। ঘি মাখিয়ে নিয়েছি আগে থালাটার মধ্যে, যাতে উঠে যায়। তারপরে ওই চ্যাপটা চ্যাপটার মতো হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, তিলকুট মতো সবাই নাকি বলছিল। এই দেখো এখানে আমার ফল কাটাও রেডি, আর এই যে তিলটা এখানে এরকমভাবে দিয়ে দিয়েছি, আরও খুন্তি দিয়ে কেটে দিচ্ছে। এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, এবার এখানে নৈবেদ্যগুলো সাজিয়ে নেব। যেহেতু ঠাকুরঘরটা আমার এখনও পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি, ওই জন্য এখানে সমস্ত কিছু থালা সাজিয়ে জোগাড় করে নিয়ে মায়ের ওখানে গিয়ে রাখি। তো দেখো এখানে আমি 5 রকমের ফল, চাল, মিষ্টি এইসব দিয়ে নৈবেদ্যগুলো সাজিয়ে নেব। আর শুনেছি লক্ষ্মী পুজোয় নাকি পান খুব লাগে, ওই জন্য প্রতিটা থালায় প্রতিটা খাবারে আমি একটু করে পান মুড়ে দিই। যেহেতু পুরোপুরি পানটা মুড়তে পারি না, ওই যা হোক করে পানটাকে মুড়ে মায়ের থালায় দিই। পান ছাড়া নাকি লক্ষ্মী পুজো নাকি অসম্পূর্ণ। আগে আমি এটা জানতাম না, ওই জন্য আমি সমস্ত থালায় একটা করে পান দিই।
এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে মায়ের পুজোয় বসেছি। তো এবার আমি সমস্ত কিছু ঠিকঠাক করে জায়গা মতো রেখে তারপরে পুজো আরম্ভ করব। তো বন্ধুরা, যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও বলছি শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।